আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব একটা এমসিকিউ নিয়ে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের আমি কালেকশন করছি, যেগুলো ইউনিভার্সিটি পরীক্ষায় আসে। ওই ধরনের কিছু টপিকস নিয়ে আমি আজকে এক ধরনের টপিকস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কে শূন্য সমীকরণের একটি মূল 4 হলে অপরটি কত? তোমরা আসলে কি করবা, একটা মূল যেহেতু 4, তোমরা অনায়াসে বলবা ঠিক আছে যে 4a স্কোয়ার অর্থাৎ 4 দিয়ে সমীকরণকে সিদ্ধ করবা। -8 × 4 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে 4 4 16 বিয়োগ 32 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু পাচ্ছ 16, এটা পাচ্ছ একটা। এখন কে এর মান যদি 16 বসায় দেই, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু আমাদের তাহলে কি লেখা যায় যে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 4 আর 4। তারপরে আমাদের দুইটা মূলই, একটা মূল 4 আর অপর মূলটাও কি হচ্ছে আমাদের হচ্ছে 4, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ, ঠিক আছে। আচ্ছা, আমরা এছাড়া আমরা আরেকভাবে কিন্তু ম্যাটার সলভ করতে পারি, যেটা এত সময় এই যে সময়টা এখানে লাগছে এটা খুবই সময় লাগেনি, কিন্তু আমরা আরেকটা শর্ট টাইমে কিন্তু এটা সলভ করতে পারি। সেটা কিভাবে করবো বলতো? যেহেতু একটি মূল 4, আমরা বললাম ঠিক আছে একটা মূল 4, আরেকটা মূল ধরলাম আলফা, আরেকটা মূল কি ধরলাম আলফা, তাহলে 4 প্লাস আলফা ইকুয়ালস টু 8। অর্থাৎ আমাদের দুইটা মূলের যোগফল হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, সেখানে হচ্ছে তাহলে মাইনাস মাইনাস আমাদের প্লাস 8, তাহলে আলফা মানে কত হচ্ছে বলতো? 8 - 4, অতএব আলফা ইকুয়ালস টু 4। দেখো তাহলে এই যে একটা রুলস আমাদের গেল। আবার এইভাবে আমরা এটা জেনারেলি যেটা আমরা ম্যাথে সলভ করে থাকি ঠিক ওইভাবে সলভ করলাম। তাহলে আমরা দেখো কোনটা পদ্ধতি সহজ হয়েছে। অবশ্যই নিশ্চিত আমাদের খুব দ্রুততার সহিত অ্যান্সার করা যাবে যদি এভাবে মূলদের যোগফল করে কি বলি 8। এইটা হচ্ছে আমার ট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সেই হিসেবে অ্যান্সার হচ্ছে আলফা 1 হচ্ছে, অপর মূলটা হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এবার এই এমসিকিউর দিকে একটু ফলো করি। এখানে ওই একই টাইপের যে টাইপে একটু আগে আমরা বুঝাইলাম, ওই একই টাইপের এমসিকিউ আমরা সলভ করতেছি। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের একটি মূল 3 হলে অন্যটি কত? তাহলে আমি তো বললাম তোমাদের এটা দুই প্রসেসে আমরা করতে পারি। একটা প্রসেস হচ্ছে যে এই যেহেতু একটি মূল 3 দ্বারা সমীকরণটা আমরা সিদ্ধ করতেছি। 3 সিদ্ধ করলে কত হচ্ছে? 3 স্কোয়ার মাইনাস 4 × 3 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে 9 12 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু 3। এখন কে এর মান যদি বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা উৎপাদক করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 3 আর x মাইনাস 1 ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাই করে x ইকুয়াল টু 1 আর 3। তাহলে একটা মূল যদি আমাদের 3 হয়, একটা মূল যদি 3 হয়, তাহলে অপর মূলটা অবশ্যই কত হচ্ছে? 1 হচ্ছে, ঠিক আছে। একটা মূল যদি 3, অপর মূলটা হচ্ছে কত? 1। আরেকটা মজার ব্যাপার দেখো, যে আমরা যে বললাম যে একটা মূল 3, অপর মূলটা আমরা 3 বসাই দিলে 3, আর আমাদের যে একটা কনসেপ্ট ছিল যে এখান থেকেও আমরা অপর মূলটা বলতে পারি, সেটা কি বলতো? যদি a প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে আমাদের একটা x এর মান হচ্ছে 1। আমাদের এরকম একটা কনসেপ্ট ছিল, আমরা একটা ভিডিওতে আলোচনা করছি। তাহলে দেখো সেখানে এক্স স্কোয়ারের সহগ 1 1 - 4 প্লাস 3, যদি আমরা বলি যে 1 - 4 প্লাস 3 ইকুয়াল টু অবশ্যই 0 হচ্ছে, তাহলে অবশ্যই এই সমীকরণের একটা x এর মান কত হবে? 1। সেই হিসেবেও আমরা বলতে পারি ক হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে জেনারেল ট্রিক্স সম্পর্কে আলোচনা করলাম। এবার হচ্ছে আমার স্পেশাল ট্রিক্স। স্পেশাল ট্রিক্সটা কি? যেখানে এখানে x এর সহগ কত আছে? -4, একটা মূল কত দেওয়া আছে? 3, তাহলে আমরা একটা মূল ধরলাম যে আলফা, একটা মূল 3 একটা আলফা। যদি আমাদের 3 প্লাস আলফা মূলদ্বয়ের যোগফল মাইনাস বি মানে 4, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 1।
এটা হচ্ছে আমাদের ঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল কত হচ্ছে 1। আমরা দেখো কত সহজে, একদম মনে হয় খুব বেশি হলে 10 সেকেন্ড সময় লাগবে এটা সলভ করতে, সহজে আমরা কি করতে পারি, এমসিকিউ আমরা সলভ করতে পারবো। সবাই কি বুঝতে পারছো? আমরা এবার এই এমসিকিউর দিকে একটু ফলো করি। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস পি শূন্য সমীকরণের একটি মূল 4 একটি মূল -4 হলে পি এর মান ও অপর মূলটি যথাক্রমে আমাদের বের করতে হবে। ক হচ্ছে 44 11, খ -40 -11, ঘ -40 11, ঘ হচ্ছে 44,7। তাহলে যেহেতু অপর মূলটি -4, আমরা চট করে করতে পারি যে -4 স্কোয়ার -7 ইন্টু -4 প্লাস পি ইকুয়াল টু 0, 4 4 16 প্লাস 4 7 28 প্লাস পি ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 44 প্লাস পি ইকুয়াল টু 0, অতএব পি সমান হচ্ছে -44। তাহলে আমাদের অ্যান্সার হবে হয়তো খ অথবা গ, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, কারণ অপর মূলটি আমাদের নির্ণয় করতে হবে। তো অপর মূলটি আমরা কিভাবে নির্ণয় করব? অপর মূলটি নির্ণয় করব যে একটা মূল হচ্ছে -4 আর একটা মূল হচ্ছে আলফা, তাহলে -4 প্লাস আলফা মূলদ্বয়ের যোগফল, আমাদের সূত্র কি হচ্ছে 7, আলফা ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে আমরা অপর মূলটা তো আমরা এর আগেও ভিডিও করছি, আমরা খুব অল্প 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো, আর এখানে পি এর মান সিদ্ধ করলে পেয়ে যাচ্ছি। সুতরাং সেই হিসেবে আমাদের অ্যান্সার হচ্ছে গ ইজ দ্য সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? আমরা এবারে এই এমসিকিউর দিকে ফলো করি। এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস এক্স সমীকরণের একটি মূল হচ্ছে 4 এবং এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস বি সমীকরণের মূলদ্বয় সমান হলে আমাদের বি ইকুয়াল টু কত? যেহেতু সমীকরণে একটা মূল 4, তাহলে অনায়াসে এই সমীকরণকে আমরা 4 দ্বারা সিদ্ধ করতে পারি। তাহলে 4a স্কয়ার প্লাস a ইন্টু 4 প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে 4a প্লাস 4 4 16 আর 24 ইকুয়াল টু 0, 4a ইকুয়াল টু -24, a ইকুয়াল টু -6। আর এই সমীকরণের আমাদের মূলদ্বয় সমান, তাহলে সমীকরণটা কেমন হচ্ছে বলতো? এক্স স্কোয়ার, আমাদের এর মান 6 বসালে -6x প্লাস বি ইকুয়াল টু 0। যদি এই সমীকরণের মূলদ্বয় সমান হয় তাহলে নিশ্চয়ক 0 হবে। নিশ্চয়ক কত বলতো? বি স্কোয়ার -4ac ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 4b ইকুয়াল টু 36 আর বি ইকুয়াল টু হচ্ছে 9। আমাদের 9 হচ্ছে সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? দেখো আমরা সলভ করলাম, নিশ্চিত 30 সেকেন্ড পার হয়নি। তাহলে আমরা দেখো যদি এভাবে একটু বেসিকটা ধরে রেখে যদি সলভ করতে পারি এবং টেকনিকগুলো যদি মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজে কিন্তু এমসিকিউ সলভ করতে পারবো। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, তোমরা দেখতেছো যে আমরা কিছু এমসিকিউ এক ধরনের টাইপ নিয়ে এমসিকিউ আলোচনা করতেছি। হ্যাঁ, তো দেখো এই এই এমসিকিউটাও আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সালে আসছিল। ঠিক আছে, 19-20 না 13-14 আসছিল সম্ভবত, 19-20 নয় 13-14 আসছিল। তাহলে দেখো আমরা যদি এই জিনিসগুলো খেয়াল করি, যে ট্রিক্সগুলো বুঝাচ্ছি, যদি খেয়াল করি, তাহলে আমরা কত অল্প সময়ে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। এখানে বলছে যে এই সমীকরণের একটি মূল যদি এ হয় তাহলে অপর মূলটি নির্ণয় করো। তোমাদের আমি আমার ট্রিক্সটা শিখেছিলাম, যদি একটি মূল এ, তাহলে একটা মূল এ আর একটা মূল আলফা, এ আলফা। ঠিক আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল এ প্লাস আলফা, বা আমরা যদি মূলদ্বয়ের যোগফল আলফা ইকুয়াল টু কত পাচ্ছে, আমাদের গুণ করলে তাদের পাবো, কারণ এখানে মানটা দেওয়া আছে যেহেতু এ আলফা ইকুয়াল টু -3/3। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের এ আলফা ইকুয়াল টু -1, আলফা ইকুয়াল টু -1/a, আলফা ইকুয়াল টু -1/a। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা ইকুয়াল টু -1/a। তাহলে আমাদের সেই হিসেবে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইটা একটা আমরা মনে করো খেয়াল করলাম। আচ্ছা, এই জিনিসটা যে আমি বুঝাইলাম, দেখো আমরা কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে পারি, তাহলে আমাদের এইটাও করতে হবে না। কি বলতো সেটা? যেহেতু দেখতে পাচ্ছি এক্স স্কয়ারের সহগ 3
এবং ধ্রুবক হচ্ছে কত -3, তাহলে এদের সাংখ্যিক মানটা সমান 3 আর এটা মনে করো এক্স স্কোয়ারের সহগ আর হচ্ছে ধ্রুবক, এটা আমাদের সমান, সাংখ্যিক মানটা সমান, একটা 3 আর এটা হচ্ছে -3, কিন্তু সাংখ্যিক মানে 3 আর 3 সাংখ্যিক মানটা সমান। তাহলে এরা হচ্ছে পরস্পর গুণাত্মক বিপরীত, এরা হচ্ছে পরস্পর মূলগুলো হচ্ছে কি বলতো গুণাত্মক বিপরীত হবে। কিন্তু যেহেতু এখানে নেগেটিভ আছে তাহলে মূলগুলো আমাদের চিহ্নেও বিপরীত হবে এবং গুণাত্মকও বিপরীত হবে। তাহলে একটা মূল যদি এ হয় তাহলে অবশ্যই অপর মূলটি হবে 1/a, কিন্তু এই মাইনাসের কারণে সামনে কি হবে একটা মাইনাস হবে। তাহলে আমরা দেখো এইভাবেও আমরা সলভ করতে পারি অথবা আমরা এইভাবেও সলভ করতে পারি, যেভাবে সলভ করি না কেন আমাদের অ্যান্সার কিন্তু অলওয়েজ সেম আসবে। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, এরকম আমি আর একটা এমসিকিউ নিয়ে আসছি, সবাই খেয়াল করো। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 সালে আসছিল। দেখ কত ইজি জিনিস, কিন্তু আমরা যদি সঠিকভাবে সলভ না করি, যদি আমরা ট্রিক্সের মাধ্যমে সলভ না করি আমাদের সময় অপচয় হবে, আর সময় অপচয় হলেই কিন্তু আমাদের দেখা যাবে আমরা আর পরবর্তী ইউনিভার্সিটিতে চান্স পাবো না। সুতরাং আমাদের সময়টাকে সেভ করার চেষ্টা করতে হবে। যেহেতু একটা মূল -2, তাহলে -2 আর একটা মূল ধরলাম ধরো আলফা, তাহলে মূল দুটোর যোগফল, একটা মূল -2 আর একটা মূল হচ্ছে আলফা, মূল দুটোর যোগফল। সূত্র কি হচ্ছে আমাদের -x এর সহগ মানে 5/1 মানে 1 হচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে -5 + 2, অতএব আলফা ইকুয়াল টু -3। আমাদের গ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো?